তো আজকে আমি বানাবো ময়দা দিয়ে কি করে ভাপা পুলি পিঠে বানাবে। শুধু ময়দা দিয়ে, কোনো রকমের চালের গুঁড়ি ছাড়া, কোনো রকমের কোনো কিছু ছাড়া, শুধু ময়দা দিয়েই আজকে আমি বানাবো ভাপা পুলি পিঠে। তো চলো কি করে বানাই দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো সর্বপ্রথম আমি এখানে বানাবো নারকেলের একটা পুর বানিয়ে নেব। নারকেল, দুধ, চিনির একটা পুর, আমি ভেতরের পুর, পুলি পিঠের ভেতরের পুরটা আমি বানিয়ে নেব। তো প্রথমে এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি। তারপরে নারকেলটা আমি একটা গামলার ভিতরে দিয়ে দিলাম। তারপরে আমি দেব চিনি পরিমাণ মতো চিনি দেওয়ার পর এখানে আমি দুধ জাল করে রেখেছিলাম। ঠান্ডা করার পর তারপরে আমি দিয়ে দিলাম নারকেল আর চিনির ভেতরে দুধটা দিয়ে আমি একটু টাইম ধরে ভালো করে মেখে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না কেউ। তারপরে এখানে আমি একটু টাইম ধরে মেখে নেওয়ার পর কিছুক্ষণ টাইম 10 থেকে 15 মিনিট আমি এইভাবে ঢেকে রেখে দেব। তো এখানে আমি ঢেকে কিছুক্ষণ রেখে দেব। তার ভেতরে এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে যেই পুরটা আমি মেখে রেখেছিলাম হাত দিয়ে, সেই পুরটা আমি এখন এবার আমি বানিয়ে নেব। তো এখানে দেখো প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে, যেহেতু এর ভিতরে নারকেল থেকে এমনিই জল বেরোয়, তারপরে আবার আছে চিনি, দুধ, সব মিলিয়ে মিশিয়ে অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি এই জলটাকে ভালো করে টানিয়ে নেব। তো এখানে আমি একটু দেখে নিলাম হয়েছে কি না। আমার মনে হচ্ছে হয়ে গেছে, পুরটা একদম রেডি হয়ে গেছে। তারপরে এখানে আমি তুলে নেওয়ার পর আমি কড়াইটা ধুয়ে এখন আমি ময়দার ডো বানিয়ে নেব একটা। তার ভিতরে আমি দিয়ে দিলাম জল দেওয়ার পর আমি এখন দেব পরিমাণ মতো লবণ দেওয়ার পর জল ফুটে যাওয়ার পর তারপরে এখানে আমি 2 বাটি ময়দা দিয়ে দেব। মানে তোমার নারকেল যতটা থাকবে সেই পরিমাণেই তোমার ময়দা দিতে হবে। ময়দা দিয়ে ভালো করে এখানে আমি হাত দিয়ে এখন এই গরম থাকতেই মানে গরম থাকবে তার ভেতরে ভালো করে মেখে নিতে হবে। তো আমি এখানে হাত দিয়ে গরম অবস্থাতেই ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নেব আর মেখে নেব। আমি কড়ার থেকে নামাইনি, তোমরা চাইলে কড়ার থেকে নামিয়েও ভালো করে মাখতে পারো, কিন্তু আমি কড়ার থেকে নামাইনি। সেই অবস্থাতেই একদম অনেকটা টাইম নিয়ে আমি মেখে নেব। মাখার পর তারপরে এখানে একটু ময়দার টুকরো নিয়ে দু হাতের তালুতে ভালো করে গোল করে একটু ময়দা মাখিয়ে 2 হাত দিয়ে চেপে 2 হাতের আঙুল দিয়ে চেপে ভালো করে একটা সুন্দর একটা বাটির আকারে করে নেব। দেখো কীরকমভাবে চাপছি, তোমরাও এরকমভাবে করবে। তো এখানে আমার বাটিটা কমপ্লিট। তারপরে এখানে আমি পুর দিয়ে দেবো নারকেল আর দুধের যেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে দেবো। দিয়ে 2 হাত দিয়ে হাতের আঙুল দিয়ে মাঝখানে চেপে সমান করে নিয়ে 2 হাতের ভালো করে 2 হাতের ময়দার ডোর মুখটা এক জায়গা করে নিয়ে আঙুল দিয়ে চেপে তো আমি এখানে পুলি পিঠেটা তৈরি করে নেব। তো দেখো এখানে রেডি হয়ে গেছে। কোনো রকম সাজ কিংবা ডাইস ছাড়া আমি কি করে পুলি পিঠে বানাই বাড়িতেই, শুধু ময়দা দিয়েই। তো চলো আর একটা তোমাদের দেখিয়ে দিই, একদম নতুন যারা বানাবে তাদের জন্য এইটা। তো এরকম 2 হাতের আঙুল দিয়ে ভালো করে চেপে নিয়ে আমি একটা বাটির আকারে করে নিয়েছি। তার ভেতরে আমি দিয়ে দেব সেই পুর। তো দেখো 2 হাত দিয়ে ভালো করে এরকম চেপে মুখ এক জায়গা করে নিয়ে ভাঁজ করে নিতে হবে। তো এরকম দেখো একদম যারা নতুন বানাবে তাদের জন্য এইটা। এরকম ভালো করে চেপে নিয়ে 2 হাতের মুখটা এক জায়গা করে নেওয়ার পর এরকম ভাঁজ করে এক আঙুল দিয়ে চাপ দেবে আর এক আঙুল দিয়ে এরকম এই পাশে আগের দিকে চেপে নিতে হবে।
তো রেডি হয়ে যাবে পুলি পিঠে একদম নতুন যারা করবে, কোনো রকম ডাইস কিংবা স্বাদ ছাড়া। তারপর আমি এইখানে একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, হাঁড়ি গামলা যেটাই থাকবে তোমাদের বাড়িতে সেইটাই। আমি একটা ছোট একটা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর ছিদ্রযুক্ত থালা কিংবা মোমো মেকার কিংবা গামলা এরকম থাকলে তোমাদের বাড়িতে যেটা থাকবে সেটা দিয়ে তোমরা এরকম ভাপিয়ে নেবে। 10 থেকে 15 মিনিট ধরে ভাপালেই রেডি হয়ে যাবে পুলি পিঠে। তো আমি এখানে একটা একটা করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি একটা মানে যে কটা আসবে সে কটা দেওয়ার পর এখানে একটা প্লেট দিয়ে কিংবা ঢাকন দিয়ে তোমরা ঢেকে নিয়ে 10 থেকে 15 মিনিট ঢাকলেই একদম রেডি হয়ে যাবে পুলি পিঠে। তো চলো ঢাকন ওঠানোর পর তোমাদের দেখায় কীরকম হয়েছে। তো দেখো এখানে পুলি পিঠেগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এর ভিতরে আমি একটু পুলি পিঠেগুলো একের থেকে মানে এর ভিতরে যেহেতু মানে শুধু ময়দা দিয়ে বানানো, কোনো রকমের চালের গুঁড়ি ছাড়া, তার জন্য উপর দিয়ে একটু জল ছিটিয়ে তোমরা আস্তে আস্তে এক একটা করে নামিয়ে নেবে। কোনো রকম হাত দিয়ে নামাতে হবে, কোনো খুন্তি বা হাতা ব্যবহার করা যাবে না। তো দেখো পিঠেগুলো কেমন হয়েছে, পুলি পিঠেগুলো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।